প্রথম ধাপে ৫৯ জেলায় ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের আরো খবর জানাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যেমনটি শুনছিলাম যে নারায়ণগঞ্জ থেকে ফরহাদ বলছিলেন বিভিন্ন সংঘর্ষের খবর। আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি, আমি সকাল থেকে মধুপুর এবং ধনবাড়ির বিভিন্ন উপজেলার যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে ঘুরে দেখেছি। এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্রের ভিতরে লোক সমাগম কম বা ভোটার উপস্থিতি কম, কিন্তু কেন্দ্রের বাইরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি এখন রয়েছি যে সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক যে কেন্দ্র, সেই কেন্দ্রের আমার দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক ২৪৮৬ ভোটারের মধ্যে প্রায় ৮৭০টি ভোট পড়েছে। যদি আমরা বলতে পারি যে ৩৪% ভোট কাস্ট হয়েছে। তবে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের বাহিরে উৎসবমুখর মানুষের সংখ্যাই বেশি, আর পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে কোথাও কোনো অভিযোগের মতো হলে বা কোনো গোলযোগের মতো তৈরি হলেই সেখানে স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু সেখানে দায়িত্ব পালন করছেন। তো এই যে পরিস্থিতিতে এখন পর্যন্ত টাঙ্গাইলের যে দুটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে সেই ভোট গ্রহণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেটি সেই ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে যে সোলাকুড়ি কেন্দ্রে একজন মহিলা দোয়াত কলম প্রতীকের একজন যে মহিলা এজেন্ট রয়েছেন তাকে বের করে দেওয়ার একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। এই ধরনের যে ছোট ছোট যে ধরনের আমরা যে তথ্য এরকম পাচ্ছিলাম, কিন্তু আমরা পাশাপাশি দেখছিলাম যে ধরনের অভিযোগ ওঠার সাথে সাথেই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, স্ট্রাইকিং ফোর্স রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তড়িৎ গতিতে তারা সেখানে যাচ্ছেন। এই যাওয়ার ফলে যেটি হচ্ছে যে মানুষদের মধ্যে একটি আস্থা ফিরে আসছে এবং যে যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে যাচ্ছেন, তারা ভোট দিতে চাচ্ছেন। এখন দুপুর, সে কারণে একটু ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে আশা করা যাচ্ছে যে আরো ভোটার উপস্থিতি বাড়বে এবং এখানে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই ভোট গ্রহণ শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল, ধন্যবাদ আপনাকে।